দেখো বন্ধুরা, ইউনিট 15 এ আছে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। সাগর এবং তার পরিবার। সাগর, সাগর হচ্ছে এই ছেলেটির নাম। অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। দেখো বন্ধুরা, সাগরের পরিবারে তার বাবা মা আছে এবং তার একটি ছোট বোন আছে এবং তার দাদা এবং দাদিও আছে। লেসন 1-3 পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। রিড, পড়ো। এখন বন্ধুরা, আমরা সাগরের পরিবার সম্পর্কে পড়ব। এখানে সাগরের পরিবারের একটি ছবি দেয়া আছে। এখানে আমরা আগেই বলেছি এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে সাগর। তার পাশে তার মায়ের কোলে তার ছোট বোন আছে। সাগরের পিছনে তার বাবা আছে এবং তার বাবা মায়ের পিছনে তার দাদা এবং দাদি আছে। হাই, আই অ্যাম সাগর। হাই, আমি হই সাগর। আই অ্যাম ইন ক্লাস 4। আমি 4th শ্রেণীতে পড়ি। বন্ধুরা, আই অ্যামকে কিন্তু সংক্ষেপে এভাবে আই উপরে একটি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এম লেখা হয়। আই অ্যাম 9 years old। আমার বয়স হয় 9 বছর। বন্ধুরা, 9 মানে হচ্ছে 9, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে হচ্ছে বয়স। আই অ্যাম 9 years old। আমার বয়স হয় 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার। আমার একজন ছোট বোন আছে। বন্ধুরা, আই মানে হচ্ছে আমি বা আমার, হ্যাভ মানে হচ্ছে আছে, এ মানে একজন, লিটিল মানে হচ্ছে ছোট, সিস্টার মানে বোন। আই হ্যাভ এ লিটল সিস্টার। আমার একজন ছোট বোন আছে। এখানে আমরা সাগরের ছোট বোনকে দেখতে পারছি। হার নেম ইজ কেয়া। তার নাম হয় কেয়া। বন্ধুরা, হার মানে হচ্ছে তার, নেম মানে হচ্ছে নাম, ইস মানে হয়, কেয়া মানে হচ্ছে এই ছোট মেয়েটির নাম, যেটি হচ্ছে সাগরের বোন। শি ইজ অনলি 3 years old। তার বয়স হয় মাত্র 3 বছর। বন্ধুরা, শি ইজ মানে তার, অনলি মানে হচ্ছে মাত্র বা কেবল, 3 মানে হচ্ছে 3, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে শি ইজ অনলি 3 years old। তার বয়স হয় মাত্র 3 বছর। মাই ফাদার ইজ এ ডক্টর। আমার বাবা একজন ডাক্তার। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। এবং আমার মা একজন গৃহিণী। তাহলে বন্ধুরা, মাই ফাদার আমার বাবা, ইজ মানে হয়, ডক্টর মানে হচ্ছে ডাক্তার, অ্যান্ড মানে এবং, মাই মানে আমার, মাদার মানে হচ্ছে মা, ইজ মানে হয়, হাউসওয়াইফ মানে গৃহিণী, অর্থাৎ বাড়িতে কাজ করেন তারা হচ্ছে গৃহিণী। তাহলে বন্ধুরা, মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। এর বাংলা হচ্ছে আমার বাবা একজন ডাক্তার এবং আমার মা হয় গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার। বন্ধুরা, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার। আমার দাদা একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বন্ধুরা, ওয়াজ মানে হচ্ছে ছিলেন বা ছিল, এই স্কুল মানে একটি বিদ্যালয়, টিচার মানে শিক্ষক, আর স্কুল টিচার মানে বিদ্যালয়ের শিক্ষক। তাহলে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার। আমার দাদা একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বন্ধুরা, তার দাদার কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন তিনি বিদ্যালয়ের শিক্ষক নন, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক থেকে অবসর নিয়ে নিছেন। তাই তিনি বিদ্যালয়ের শিক্ষক আগে ছিলেন, এখন কিন্তু নেই। ওয়াজ দ্বারা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের ঘটনা বোঝায়। বাট হি ডাজেন্ট ওয়ার্ক নাও। কিন্তু তিনি এখন কাজ করেন না। অর্থাৎ বন্ধুরা, তিনি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আগে কাজ করতেন, কিন্তু এখন তিনি সেই কাজটি করেন না। বাট মানে হচ্ছে কিন্তু, হি মানে সে, ডাজেন্ট, ডাজ নটকে সংক্ষিপ্ত হবে ডাজেন্ট এভাবে লেখা হয়। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, নাও মানে এখন। তাহলে বাট শি ডাজেন্ট ওয়ার্ক নাও মানে হচ্ছে কিন্তু তিনি এখন কাজ করেন না। মাই গ্র্যান্ডফাদার আমার দাদা, হেল্প মি হুইথ মাই হোমওয়ার্ক। আমার দাদা আমার বাড়ির কাজে সাহায্য করেন। অর্থাৎ বন্ধুরা, এই সাগর তাকে বিদ্যালয় থেকে যে বাড়ির কাজ দেয়, হোমওয়ার্ক, সেই কাজে তার দাদা তাকে সাহায্য করেন।
মাই গ্র্যান্ডফাদার আমার দাদা, হেল্পস মানে হচ্ছে সাহায্য করা, মি মানে আমাকে, হুইথ মানে হচ্ছে সাথে, মাই মানে আমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। মাই গ্র্যান্ডফাদার হেল্প মি হুইথ মাই হোমওয়ার্ক আমার দাদা আমাকে বাড়ির কাজে সাহায্য করেন। হি ইজ ভেরি স্মার্ট তিনি হন খুব বুদ্ধিমান। বন্ধুরা হি মানে হচ্ছে সে, অর্থাৎ এই তার দাদাকে বোঝাচ্ছে। ইজ মানে হয়, ভেরি মানে খুব বা অত্যাধিক, স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান বা চালাক চতুর, অর্থাৎ তার দাদা কিন্তু অনেক বুদ্ধিমান, সেজন্যই তাকে তার বাড়ির কাজে সাহায্য করতে পারেন। তাহলে বন্ধুরা হি ইজ ভেরি স্মার্ট মানে তিনি হন খুব বুদ্ধিমান। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্ক অ্যাট হোম আমার দাদিমা বাড়িতে কাজ করেন। বন্ধুরা এর আগে কিন্তু সাগরের গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা সম্পর্কে জেনেছি, এখন সাগরের গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদিমা সম্পর্কে জানবো। এখানে আমরা সাগরের দাদিমাকে দেখতে পাচ্ছি এবং সামনে তার মাকে দেখতে পাচ্ছি। শি মেক্স দ্য বেস্ট পিঠা ইন দ্য ওয়ার্ল্ড তিনি পৃথিবীর সবচেয়ে ভালো পিঠা তৈরি করেন। কে তৈরি করেন বন্ধুরা? সাগরের দাদিমা। শি মানে সে, মেক্স মানে হচ্ছে তৈরি করা, দ্য বেস্ট বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম বা সবচেয়ে ভালো, পিঠাস মানে বন্ধুরা পিঠা, অর্থাৎ অনেক রকমের পিঠা তৈরি করে যে পিঠাগুলো আমরা খেয়ে থাকি। ইন দ্য ওয়ার্ল্ড বন্ধুরা ওয়ার্ল্ড মানে হচ্ছে যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করি, ইন মানে ভেতরে, দা হচ্ছে এই পৃথিবীকে বোঝাচ্ছে। তাহলে শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড তিনি এই পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো পিঠা তৈরি করেন। শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন তিনি আমার মাকে বাগানে সাহায্য করেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তার মা অর্থাৎ সাগরের মা, তার একটি গার্ডেন আছে অর্থাৎ বাগান আছে, সেখানে সে দেখো টমেটো লাগিয়েছে। এই পাশে কিন্তু একটি শশা গাছ আছে, তো তার মা টমেটো গাছ থেকে টমেটো তুলছেন এবং তার দাদিমা শশা গাছ থেকে শশা তুলছেন, অর্থাৎ তার দাদিমা তার মাকে অর্থাৎ সাগরের মাকে কিন্তু এই বাগানে সাহায্য করেন। মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন আমার মার একটি চমৎকার বাগান আছে। বন্ধুরা মাই মাদার মানে আমার মা, হ্যাজ মানে হচ্ছে আছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার বা অসাধারণ, গার্ডেন মানে বাগান। আই অ্যাম ভেরি প্রাউড অফ ইট আমি এটি নিয়ে খুব গর্ব করি। অর্থাৎ বন্ধুরা সাগর গর্ব করে কারণ তার মার একটি ওয়ান্ডারফুল গার্ডেন অর্থাৎ চমৎকার বাগান আছে। বন্ধুরা প্রাউড মানে হচ্ছে গর্ব করা, ভেরি মানে হচ্ছে খুব। শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড তিনি প্রতিবেশীদের চেয়েও ভালো টমেটো এবং শসা জন্মান। বন্ধুরা শি মানে সে অর্থাৎ সাগরের মা, গ্রোস মানে জন্মান বা জন্মানো, বেস্ট মানে সবচেয়ে ভালো, টমেটোস টমেটোস মানে টমেটো যে টমেটো আমরা খেয়ে থাকি, অ্যান্ড মানে এবং, কিউকাম্বার্স কিউকাম্বার্স মানে হচ্ছে শসা, ইন দ্য নেইবারহুড বন্ধুরা নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী, অর্থাৎ আমাদের আশপাশে যারা থাকেন তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশীদেরও কিন্তু বাগান আছে, কিন্তু প্রতিবেশীদের বাগান থেকে সাগরের মা সবচেয়ে ভালো টমেটো এবং শসা জন্মান। বন্ধুরা এই লাইনটি আমরা আবার পড়ি। শি গ্রোস দ্য বেস্ট সে সবচেয়ে ভালো জন্মায়, কি জন্মায়? টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স টমেটো এবং শসা, ইন দ্য নেইবারহুড অর্থাৎ প্রতিবেশীদের চেয়ে ভালো। দে আর ডেলিশাস সেগুলো হয় সুস্বাদু। বন্ধুরা ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু, দে মানে হচ্ছে তারা, এখানে তারা বলতে টমেটো এবং শসাকে বোঝানো হয়েছে। বন্ধুরা এখানে দেখো বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো, হুইথ দ্য কোশ্চেন ওয়ার্ড প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে। বন্ধুরা কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, ওয়ার্ড মানে হচ্ছে শব্দগুলো, কোশ্চেন ওয়ার্ড মানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে। প্রশ্নবোধক শব্দ কোনগুলো? যেমন এখানে দেখো নিচেই দেয়া আছে হোয়াট, হু, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ। হোয়াট এর বাংলা হচ্ছে কি, হু কে, হোয়ার কোথায়, হোয়াই কেন,
হাউ মানে হচ্ছে কেমন। তাহলে বন্ধুরা নিচে দেখো 1 থেকে 6টি সেন্টেন্স আছে এবং এগুলো প্রশ্নবোধক। তো কোথায় হোয়াট, হু, হোয়ার, হোয়াই, হাউ এগুলো বসবে সেটি আমরা এখন বসাবো। বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেনটি হবে হাউ ওল্ড ইজ সাগর? সাগরের বয়স কত? বন্ধুরা আমাদের বইতে কিন্তু এখানে একটি ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ ফাঁকা জায়গা ছিল। এখানে আমাদের প্রশ্নবোধক শব্দ অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড কোনটি হবে সেটি বসাতে বলছে। এর আগে আমরা প্রশ্নবোধক শব্দগুলো পড়েছিলাম, যেমন হাউ একটি প্রশ্নবোধক শব্দ। হাউ মানে কেমন বা কত বোঝায়। তাহলে হাউ ওল্ড, ওল্ড মানে বয়স, ইজ সাগর অর্থাৎ সাগরের বয়স কত? বন্ধুরা এখানে আমরা একই সাথে প্রশ্ন এবং উত্তরও করব। তাহলে হাউ ওল্ড ইজ সাগর, এর অ্যান্সার আমরা দেব সাগর ইজ 9 ইয়ার্স ওল্ড। সাগরের বয়স 9 বছর। আমাদের দ্বিতীয়টি ছিল ড্যাশ ইজ কেয়া, এখানে বসবে হু, হু ইজ কেয়া, কেয়া কে। তাহলে বন্ধুরা এখানে আমাদের কোশ্চেন ওয়ার্ড হু বসবে, হু মানে হচ্ছে কে। তাহলে হু ইজ, ইজ মানে হয় কেয়া অর্থাৎ কেয়া কে। এর অ্যান্সার হবে কেয়া ইজ সাগর সিস্টার, কেয়া হয় সাগরের বোন, কেয়া সাগরের বোন। তারপর বন্ধুরা এখানে বসবে হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন? বন্ধুরা এখানে আমাদের কোশ্চেন ওয়ার্ড হোয়াট বসবে। হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ডাজ, ডাজ মানে হচ্ছে বন্ধুরা করা অর্থাৎ কি করে, হিজ ফাদার তার বাবা, ডু তার বাবা কি করে? এর অ্যান্সার হবে হিজ ফাদার ইজ এ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। তাহলে বন্ধুরা তার বাবা কি করে? সাগরের বাবা হচ্ছে একজন ডাক্তার। তাহলে এভাবে আমরা উত্তর দেব। হোয়াট ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করেন? বন্ধুরা এখানে কোশ্চেন ওয়ার্ড হবে হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়, ডাজ মানে হচ্ছে করা, কোথায় করে, হিজ ফাদার তার বাবা, ওয়ার্ক কাজ, তাহলে তার বাবা কোথায় কাজ করেন? এর অ্যান্সার হবে হিজ ফাদার ওয়ার্ক ইন এ হসপিটাল, তার বাবা হসপিটালে কাজ করেন। তাহলে বন্ধুরা একজন ডাক্তার কিন্তু হসপিটালেই কাজ করবে, তাই এভাবে আমরা উত্তর দিয়েছি তার বাবা হাসপাতালে কাজ করেন। তারপর বন্ধুরা হু হেল্প হিজ মাদার ইন দ্য গার্ডেন, তার মাকে বাগানে কে সাহায্য করে? বন্ধুরা হু মানে হচ্ছে কে, হু হেল্পস, হেল্পস মানে সাহায্য করা, তাহলে কে সাহায্য করে? হিজ মাদার তার মাকে, তার মাকে কে সাহায্য করে? ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানে, বাগানে তার মাকে কে সাহায্য করেন? বন্ধুরা এর অ্যান্সার হবে হিজ গ্র্যান্ডফাদার তার দাদিমা, হিজ গ্র্যান্ডফাদার হেল্প হিজ মাদার ইন দ্য গার্ডেন, তাহলে তার দাদিমা তার মাকে বাগানে সাহায্য করেন। তারপর বন্ধুরা আর একটি কোশ্চেন হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার গার্ডেন, কেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্ব করে? দেখো বন্ধুরা এখানে আমরা কোশ্চেন ওয়ার্ড লিখেছি হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই ইজ সাগর কেন সাগর প্রাউড গর্ব করে, কেন সাগর গর্ব করে অফ হিজ মাদার গার্ডেন তার মায়ের বাগান, অর্থাৎ কেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্ব করে? তাহলে বন্ধুরা এর অ্যান্সার আমরা এভাবে দেব সাগর প্রাউড অফ হিজ মাদার গার্ডেন বিকজ, সাগর তার মায়ের বাগান নিয়ে গর্ব করে বিকজ মানে কারণ, শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স, কারণ সে সবচেয়ে ভালো টমেটো এবং শসা জন্মান। বন্ধুরা দেখো এই প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু কোশ্চেনে ছিল, তাই আমরা লিখেছি অর্থাৎ সাগর প্রাউড অফ হিজ মাদার গার্ডেন, সাগর তার মায়ের বাগান নিয়ে গর্ব করে। তারপরে কিন্তু আমরা উত্তরটা লিখেছি কেন গর্ব করে, বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ, কারণ সে গ্রোস জন্মায় দ্য বেস্ট সবচেয়ে ভালো
টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স, টমেটো এবং শসা। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমরা সবগুলো কোশ্চেন ওয়ার্ডের গ্যাপ পূরণ করতে পেরেছি। এবং দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি বি, জিজ্ঞাসা করো এবং কার্যকলাপ বি এর প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ বন্ধুরা এটি হচ্ছে কার্যকলাপ বি, এখানে যে প্রশ্নগুলো আমরা করেছিলাম এবং তার সাথে উত্তরগুলোও কিন্তু আমরা একটু আগেই শিখে নিয়েছি। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু এখানে এটি হচ্ছে অ্যাক্টিভিটি সি, এটির কাজও কিন্তু আমাদের আগেই হয়ে গেছে। দেখো বন্ধুরা ইউনিট 15-এ আছে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যান্ড ডু ডাস। অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দুইটা জিনিস শিখব, ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ প্রশ্নবাচক শব্দগুলো। বন্ধুরা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কিছু প্রশ্নবোধক শব্দ বোঝায়, যেগুলো কিন্তু আমরা আগের লেসনেও শিখেছি। এখানে দেখো সেটিও আবার দেয়া আছে, যেমন হোয়ার, হু, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, এগুলোই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড। এবং আর একটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে ডু অর ডাস, ডু অথবা ডাস শিখব। এখানে একটি অবলিক আছে। ডু ডাস হচ্ছে একটি ভার্ব অর্থাৎ ডাব্লিউএইচ, এবং এখানে ডু ডাস ব্যবহার করে কীভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব সেটি আমরা এখানে শিখব। এটি হচ্ছে লেসন 4-5 অর্থাৎ পার্ট 4 থেকে 5, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষাগত আলোকপাত। তো এগুলো কিন্তু বন্ধুরা ইংলিশ গ্রামারের অংশ। দেখো বন্ধুরা এতে আছে কোশ্চেন উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যান্ড ডু ডাস, প্রশ্নবোধক শব্দগুলো এবং ডু ডাস ব্যবহার করে প্রশ্ন তৈরি করো বা প্রশ্ন করো সেটি বলছে। এখানে কোশ্চেন ওয়ার্ডগুলো দেয়া আছে। কোশ্চেন ওয়ার্ড হচ্ছে এগুলো: হোয়ার কোথায়, হু কে, হাউ কেমন, হোয়াট কি, হোয়েন কখন, হোয়াই কেন। আর ডু ডাস অর্থাৎ কোথায় ডু ডাস বসে, এটা ডু ডাস কিন্তু বসে বন্ধুরা এগুলো অনুযায়ী। এগুলো হচ্ছে সাবজেক্ট আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে, সি সে, ইট ইহা বা এটি। বন্ধুরা হি আর সি কিন্তু বাংলা একই, অর্থাৎ সে, কিন্তু হি বসে ছেলেদের ক্ষেত্রে আর সি বসে মেয়েদের ক্ষেত্রে। তো এভাবে আমাদের বাক্য তৈরি করতে বলছে। দেখো বন্ধুরা এখানে একটি সুন্দর বিষয় হচ্ছে, এখানে আই ইউ উই দে, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো ডু বসেছে, আর হি সি এক্ষেত্রে ডাস বসেছে, ইটের ক্ষেত্রে কিন্তু ডাস বসেছে। তো এগুলো যখন সাবজেক্ট থাকবে তখন কিন্তু ডু, আর হি সি ইট এটি থাকলে ডাস হবে। আর আমাদের সেন্টেন্সটা কিন্তু এভাবে সাজাতে হবে, যেমন আমরা প্রথমে হোয়ার ডু, তারপর এখান থেকে আমরা একটি নেব, প্রথমে আই নেব, তারপর ইউ, তারপর উই, তারপর দে, তারপর এটি নেব সিট। যেমন হোয়ার ডু আই সিট এর বাংলা হচ্ছে আমি কোথায় বসবো। বন্ধুরা আমরা এখন ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ডু ডাস ব্যবহার করে কিভাবে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করব সেটি আমরা দেখব। ডু ডাস, বন্ধুরা ডু মানে কিন্তু করা, ডাস মানেও করা, কিন্তু দেখো এগুলো হচ্ছে সাবজেক্ট অর্থাৎ আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা। তাহলে আমি তুমি আমরা তারা এগুলোর পরে কিন্তু ডু বসে। আর হি মানে সে, সি মানেও সে, ইট মানে ইহা বা এটি, তাহলে সে এবং এটি এরপর ডাস বসে। তো এটি আমাদের মনে রাখতে হবে যে আই ইউ উই দে এরপর ডু এবং হি সি ইট এরপর ডাস বসে। দেখো বন্ধুরা আমাদের গঠনটা অর্থাৎ কোশ্চেন বাক্যটির গঠন হবে এমন, অর্থাৎ হোয়ার তারপরে প্লাস ডু প্লাস আই ইউ উই দে প্লাস সিট।
আমরা এক একটি বাক্যে প্রথমে আই ব্যবহার করব, তারপরে ইউ, তারপর উই এবং তারপর দে। আমরা প্রথম বাক্যটি যদি গঠন করি তাহলে এভাবে হবে, হোয়ার ডু আই সিট, আমি কোথায় বসবো। দেখো বন্ধুরা, প্রথমে আমরা হোয়ার ব্যবহার করেছি, তারপরে ডু ব্যবহার করেছি, তারপরে কিন্তু এখানে সাবজেক্ট একটি ব্যবহার করেছি আই, তারপরে আমরা সিট ব্যবহার করেছি। তাহলে হোয়ার ডু আই সিট, আমি কোথায় বসবো। আর একটা বাক্য, হোয়ার ডু ইউ সিট, তুমি কোথায় বসবে। প্রথমে আই ব্যবহার করেছি, তারপরে ইউ ব্যবহার করেছি। তাহলে দেখো বন্ধুরা, এভাবে কিন্তু বাক্যগুলো অর্থাৎ কোশ্চেন বাক্যগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর একই, এবার আমরা উই এবং দে ব্যবহার করব। যদি আমরা উই ব্যবহার করি, হোয়ার ডু উই সিট, আমরা কোথায় বসবো। উই মানে আমরা। হোয়ার ডু দে সিট, তারা কোথায় বসবে। দে মানে তারা। তাহলে এভাবে কিন্তু আমরা বন্ধুরা সবগুলো বাক্য গঠন করতে পারছি, অর্থাৎ আই, ইউ, উই, দে এগুলো কিন্তু একবার করে বসবে। তারপর আছে হু প্লাস ডু, আই, ইউ, উই, দে প্লাস নো। বন্ধুরা, নো মানে কিন্তু জানা। এভাবে বাক্যগুলো হবে, হু ডু আই নো, আমি কাকে জানি। হু মানে কে, ডু মানে হচ্ছে করা, আই মানে আমি, নো মানে হচ্ছে জানা। তাহলে হু ডু আই নো, এখানে হু ডু, তারপরে এগুলোর ভিতর থেকে একটা প্রথম আই ব্যবহার করছি, তারপরে নো। তারপর বন্ধুরা, তারপর আমরা ইউ ব্যবহার করেছি, হু ডু ইউ নো, তুমি কাকে জানো। ইউ মানে তুমি। এখন আমরা উই এবং দে ব্যবহার করব। দেখো বন্ধুরা, উই ব্যবহার করলে হয়, হু ডু উই নো, আমরা কাকে জানি। উই মানে আমরা। তারপরে দে ব্যবহার করলে হয়, হু ডু দে নো, তারা কাকে জানে। দে মানে তারা। তারপর বন্ধুরা, এবার আমরা হাউ ব্যবহার করব। হাউ প্লাস ডু প্লাস আই, ইউ, উই, দে প্লাস ওপেন দিস। বন্ধুরা, ওপেন মানে হচ্ছে খোলা, দিস মানে ইহা বা এটি। তাহলে আমরা এটি খুলবো, এটি এমন হবে। তাহলে হাউ ডু আই ওপেন দিস, আমি কিভাবে এটি খুলবো। বন্ধুরা দেখো, প্রথমে হাউ আছে, তারপর ডু, তারপরে আই, ইউ, উই, দে এর প্রথম আমরা আই ব্যবহার করেছি, তারপর পরের সেন্টেন্সে আমরা ইউ ব্যবহার করেছি, তারপরে লাস্টে ছিল ওপেন দিস, মানে ইহা কিভাবে খুলবো। হাউ ডু আই ওপেন দিস, আমি কিভাবে এটি খুলবো। তারপরে সেন্টেন্সে হাউ ডু ইউ ওপেন দিস, তুমি কিভাবে এটি খুলবে। বন্ধুরা, ইউ মানে হচ্ছে তুমি। তারপরে হাউ ডু উই ওপেন দিস, আমরা কিভাবে এটি খুলবো, আমরা উই ব্যবহার করেছি। তারপরে দে ব্যবহার করেছি, হাউ ডু দে ওপেন দিস, তারা কিভাবে এটি খুলবে। তাহলে দেখো বন্ধুরা, একই কোশ্চেন সেন্টেন্স, শুধু আমরা একবার আই, তারপরে ইউ, তারপরে উই, তারপর দে ব্যবহার করেছি। এভাবেই কিন্তু বাক্যগুলো বাংলা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপরে আছে হোয়াট ডাজ হি অর শি, তারপরে স্টাডি। স্টাডি মানে পড়াশোনা। তাহলে এখানে সেন্টেন্স হবে, হোয়াট ডাজ হি স্টাডি, সে কি পড়াশোনা করে। বন্ধুরা দেখো, এখানে আমরা বলেছিলাম হি, শি, এরপর কিন্তু ডাজ বসে, তাই এক্ষেত্রে কিন্তু ডাজ এসেছে। পরের সেন্টেন্সে শি, হোয়াট ডাজ শি স্টাডি, সে কি পড়াশোনা করে। বন্ধুরা দেখো, দুইটা সেন্টেন্সে হি এবং শি বসছে, কিন্তু বাংলা কিন্তু একই, কারণ হি মানেও সে, শি মানেও সে। হি বসে ছেলেদের ক্ষেত্রে এবং শি বসে মেয়েদের ক্ষেত্রে। অর্থাৎ এখানে হোয়াট ডাজ হি স্টাডি, সে কি পড়াশোনা করে, এখানে কোনো ছেলে বা বালককে বলেছে। আর হোয়াট ডাজ শি স্টাডি, সে কি পড়াশোনা করে, এখানে কোনো মেয়ে বা বালিকাকে বলেছে এই কোশ্চেনটি। তারপরে হোয়েন প্লাস ডাজ প্লাস হি অর শি প্লাস গেট আপ। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে হোয়েন ডাজ হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। হোয়েন ডাজ শি গেট আপ,
সে কখন ঘুম থেকে ওঠে। এখানেও দেখো বাংলা একই, শুধু সেন্টেন্সে হি অর শি চেঞ্জ হয়েছে। হোয়াই প্লাস ডাস প্লাস ইট প্লাস রেইন। বন্ধুরা রেইন মানে কিন্তু বৃষ্টি হওয়া। দেখো এখানে ইট আছে, ইটের পরেও কিন্তু ডাস বসে। হোয়াই ডাস ইট রেইন, কেন বৃষ্টি পড়ছে। এখানে বন্ধুরা একটি সেন্টেন্স হবে, তাহলে ইট এর আগে কিন্তু ডাস বসেছে কোশ্চেনে। বন্ধুরা এভাবে কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড চিনেছি এবং ডু ডাস দিয়ে কোশ্চেন সেন্টেন্স তৈরি করেছি। তাহলে আমরা একটি জিনিস শিখলাম কিভাবে কোশ্চেন ওয়ার্ড এবং ডু ডাস দিয়ে বাক্য তৈরি করতে হয়। এবং আমরা কিন্তু দেখো একটি লাইন দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি শিখেছিলাম, অর্থাৎ একবার আই, তারপরে ইউ, তারপর উই, তারপর দে ব্যবহার করে এভাবে আমরা বাক্য তৈরি করেছিলাম। আর কোথায় ডু এবং কোথায় ডাস বসবে এটাও কিন্তু আমরা শিখেছি, অর্থাৎ আই, ইউ, উই, দে, এরপর ডু এবং হি, সি এবং ইট, এরপর কিন্তু ডাস বসে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।